বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখলাম কালকি 2898 মুভিটি পিভিআর মানিস্কট থেকে। এই ভিডিওতে মুভিটির আমি একটি কিক রিভিউ দেবো। তো প্রথমে ছোট করে এই মুভির গল্প সম্পর্কে বলে নেওয়া যাক। তো এই মুভির গল্প মূলত মহাভারতের শেষ থেকে শুরু হয়, যেখানে অশ্বত্থামা অর্জুনের পুত্রবধূ উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র মেরে তার পুত্রকে হত্যা করে এবং কৃষ্ণের কাছ থেকে অভিশাপ পায় যে কলিযুগের শেষ পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে এবং বিষ্ণুর দশম এবং শেষ অবতার কল্কি অবতারকে রক্ষা করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এরপরে মুভিটি মহাভারতের ঠিক 6000 বছর পর 2898 এডিটে টেক প্লেস করে, যেখানে কল্কি অবতারের জন্মের সময় চলে আসে এবং অশ্বত্থামা কল্কির মাতা সুমাতিকে প্রোটেকশনের জন্য আসে। কিন্তু এই মুভির মেন ভিলেন সুপ্রিম ইয়াস্কিন এবং তার কমপ্লেক্স সুমাতিকে মেরে ফেলতে চায় এবং এরই মাঝে এসে হাজির হয় বাউন্টি হান্টার প্রভাস, যে সুমাতিকে ধরে 1 বিলিয়ন বাউন্টি চায় যাতে সে কমপ্লেক্সে যেতে পারে। এবার সারা মুভি জুড়ে অশ্বত্থামা এবং প্রভাসের যুদ্ধ হয়। এবার এই মুভিতে অশ্বত্থামা সুমাতিকে বাঁচাতে পারে কিনা এবং প্রভাসের চরিত্র ভৈরবার হৃদয় পরিবর্তন হয় কিনা সেটা জানতে হলে মুভিতে হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে নেওয়া যাক এই মুভির সিনেমাটোগ্রাফির কথা। এই মুভির সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। এই ভিজুয়াল এফেক্ট এবং সিজিআইতে বেশ ভালো কাজ করা হয়েছে। প্রায় 600 থেকে 700 কোটি বাজারে মুভিটির, যা এখনো পর্যন্ত ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় বাজেটের ফিল্ম। এবং এই সিজিআই ও ভিএফএক্স এর যে বাজেট খরচা করা হয়েছে তা মুভিতে দেখে স্পষ্ট। এই মুভিতে ফ্ল্যাশব্যাক হিসেবে মহাভারতের সিন দেখানো হয়েছে, যেগুলো দুর্দান্ত লাগছে। সত্যি বলতে বড় স্ক্রিনে মহাভারতে এরকম সিন ইন্ডিয়ান ফিল্মে খুব একটা বেশি দেখা যায়নি। তাছাড়া এটা একটা ফিউচারিস্টিক ফিল্ম, তাই ফিউচারের ডিস্টোপিয়ান সোসাইটিকে এবং পৃথিবীকে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে পৃথিবীকে একটা মরুভূমির রূপ দেওয়া হয়েছে, যেটা বড় পর্দায় বেশ ব্যাপক লাগছে। তাছাড়া এই মুভির কস্টিউম ডিজাইনও দুর্দান্ত। মহাভারতের সিন বলো বা ফিউচারের সিন, সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে আমার মতে এখানে ফিউচারে যে ওয়েপেন গুলোর ডিজাইন দেখানো হয়েছে সেগুলো আমার খুব একটা কনভিন্সিং লাগেনি, সেগুলো আরো একটু ভালো হতে পারতো। এবার আসা যায় এই মুভির স্ক্রিন প্লের কথা। এই মুভির স্ক্রিন প্লে শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় পূর্ণ। এই মুভিতে অ্যাকশন আছে, তবে তা মাত্রাতিরিক্ত নয়। কিছু কিছু জায়গায় রয়েছে এবং যে যে জায়গায় রয়েছে সেগুলো জাস্ট অসাধারণ। মুভিটির ফার্স্ট হাফ মূলত ওয়ার্ল্ড বিল্ডিং এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টেই ফোকাস করে এবং কিছু কিছু দর্শকের তা অনেকটা স্লো মনে হতে পারে। তবে এই মুভিটি পিক আপ নেই মুভিটি ইন্টারভেল ব্লক থেকে এবং মুভিটি ইন্টারভেলের পর একদম পিক লেভেলে যায়। বিশেষ করে এই মুভি শেষ 30 থেকে 40 মিনিট ব্যাপক অ্যাকশন এবং টুইস্ট অ্যান্ড টার্নে ভর্তি। বিশেষ করে মুভি শেষে ভৈরবার চরিত্রকে নিয়ে একটা দারুণ টুইস্ট রয়েছে, যা সব কিছু ফ্যান থিওরিকে ফেল করে দিচ্ছে। তাছাড়া মুভিটা একটা ক্লিপ হ্যাঙ্গারে শেষ হয়েছে এবং এর একটি মিড ক্রেডিট সিন রয়েছে, যা ঘোষণা করছে এই মুভিটি কালকি সিনেমাটিক ইউনিভার্স শুরু করছে এবং এই মুভির উপর বেস করে এই ইউনিভার্সে আরো মুভি আসতে চলেছে। এবার বলে নেওয়া যাক মুভির কাস্টিং এর কথা। প্রথমেই বলতে হয় এই মুভির মেন লিড ভৈরবার চরিত্রে প্রভাসের কথা। সেই মুভিতে বেশ সুন্দর অভিনয় করেছে। তার কমেডির টাইমিং এখানে খুব ভালো হয়েছে এবং যেখানে সে সিরিয়াস অ্যাক্টিং করার দরকার সেখানে সুন্দর সিরিয়াস অ্যাক্টিং করেছে। অ্যাকশন সিনগুলোতে সে যথাযথ অভিনয় করেছে। এআই বট বুজ্জির ভয়েসে অভিনেত্রী কীর্তি সুরেশ দুর্দান্ত ভয়েস দিয়েছে। সেও দুর্দান্ত কমেডিক টাইমিং দেখিয়েছে তার ভয়েসের মাধ্যমে। দীপিকা পাডুকোনের চোখে সুমেট্টি একে সুমাতি দুর্দান্ত অভিনয় করেছে। তার ইমোশনাল সিনগুলো বেশ ভালো লেগেছে। এই মুভির মেন ভিলেন সুপ্রিম ইয়াস্কিনের রোলে কামাল হাসান অভিনয় করেছে। এই মুভিতে তার বেশি রোল ছিল না, তবে যে যে জায়গায় তার সিন ছিল সেগুলো দুর্দান্ত এবং তার সিনগুলো ছিল মূলত ডায়লগ নির্ভর এবং সেই ডায়লগগুলো কামাল হাসান দুর্দান্ত চিলিং ভাবে দর্শকদের সামনে তুলে ধরেছে। তাছাড়া সুপ্রিম ইয়াস্কিনের ডান হাত কমান্ডার মানুষের রোলে বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় যথাযথ অভিনয় করেছে। এই মুভিতে দিশা পাটানি এবং ব্রহ্মানন্দম যথাক্রমে রক্সি ও রাজানের চরিত্র অভিনয় করেছে। তবে তাদের চরিত্র এখানে না রাখলেও হতো, কারণ স্ক্রিন প্লেতে তাদের চরিত্রে তেমন গুরুত্ব ছিল না। তবে এই মুভি মেন শো স্টিলার চিরঞ্জীবী অশ্বত্থামার রোলে ওয়ান অ্যান্ড অনলি গ্রেট বিগ বি অমিতাভ বচ্চন। সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার এন্ট্রি সিন থেকে অ্যাকশন সিন দুর্দান্ত লেগেছে। এই বয়সেও সে যা অ্যাকশন করেছে তার টপ নচ এবং তার অভিনয়
দুর্দান্ত ইমোশন ফুটে রয়েছে। তাছাড়া মহাভারতের ফ্ল্যাশব্যাক সিনগুলোতে তাকে খুব সুন্দরভাবে ডিরেক্ট করা হয়েছে, যা বেশ সুন্দর লাগছে। তাছাড়া এই মুভিতে অসংখ্য তেলুগু অ্যাক্টরদের ক্যামিও রয়েছে, যা দর্শকদের সারপ্রাইজ করবে। তবে সেগুলো কি, সেগুলো সারপ্রাইজই থাক। ওভারঅল এই মুভিটি একটি ওয়েল মেড সুন্দর মুভি হয়েছে। নাগা সিন ফিউচারিস্টিক ডিস্টোপিয়া ওয়ার্ল্ডের সাথে আমাদের মাইথোলজি, বিশেষ করে কল্কি পুরাণের মাইথোলজিকে সুন্দরভাবে মিক্সড করেছে। এই মুভিটি বলা চলে একটি ফিউচারিস্টিক মাইথোলজি মুভি, যা মহাভারত বা পুরাণের গল্প ধাঁচে তৈরি হয়েছে। যারা মাইথোলজি বেশ ভালো মুভি দেখতে চাও তাদের এই মুভিটি ব্যাপক লাগবে, এবং এই মুভিটি পুরো ফ্যামিলির সাথে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এই মুভিটি বলা চলে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্যই তৈরি, তাই আমি রেকমেন্ড করব এই মুভিটি যতটা পারো বড় স্ক্রিনে, যদি বাজেটে কুলায় আইম্যাক্স স্ক্রিনে এবং 3Dতে দেখার চেষ্টা করো। আমি পার্সোনালি 3Dতে দেখেছি মুভিটি এবং আমার দুর্দান্ত লেগেছে। এই মুভিটি আশা করি দর্শকদের ভালোই লাগবে, এবং এই মুভিটি তেলুগু তথা প্যান ইন্ডিয়ান লেভেলে একটি মাইলস্টোন স্থাপন করতে চলেছে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।